हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त श्री राधा कांत नमस्तुते। हे प्रिय भक्तगण, আসুন আমরা একটি ছোট কথার থেকে আমরা জানতে পারব, সেই তত্ত্বকথাকে উপলব্ধি করি। আজকের কথা হলো যে ছোট্ট একটি প্রশ্ন, ভজন কাকে বলে। তাই শুনুন, আমাদের ভজন কবে থেকে শুরু হবে বা কবে থেকে শুরু হয়েছে বলে উপলব্ধি করতে পারব। সংসারে থেকেও আর না থেকেও কখন আমরা চিন্তা থেকে মুক্ত হতে পারব, এই বিষয়ে শাস্ত্রের আলোকে নয়, এই প্রশ্নগুলোর উত্তর ভক্তের ভজন উপলব্ধি থেকে দেওয়ার প্রয়াস করছি। একজন মহাত্মাকে প্রশ্ন করা হয়েছিল, গুরুজি, ভজন কাকে বলে? তিনি উত্তর দিলেন, আমাদের জীবনে একটা বড় ভুল হয়ে গেছে, ওই ভুলটাকে ঠিক করার নামই হলো ভজন। ভুলটা কি? যে ভুলটা হলো আমরা পরকে আপন করে নিয়েছি আর আপনকে পর করে দিয়েছি। চিরপর যে সংসার, যা কখনোই আমার ছিল না, যা কখনোই আমার থাকবেও না, তাকেই আমরা আপন করে নিয়েছি। আর যে আমার চির আপন, সেই নিতাই চরণ, সেই গৌরাঙ্গ চরণ, সেই রাই চরণ, মদন গোপালের চরণ, আমি তাকে পর করে দিয়েছি। অনিত্য জড় জগতের ক্ষণস্থায়ী সম্পদ, যার কোনো মূল্য নেই, সেইগুলোকে আমার বলে ভেবে নিয়েছি। যা কখনোই চিরস্থায়ী ভাবে আমার হবে না, আর যা নিত্য ও চিরন্তন পরম মূল্যবান সম্পদ, তা হলো পঞ্চম পুরুষার্থ, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, রাধা প্রেম। তাকে আমি অবহেলা করে দূরে ফেলে দিয়েছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলটাকে শুধরে নেওয়ার নামই হলো ভজন। তাহলে কবে থেকে আমাদের ভজন শুরু বা হয়েছে বলে উপলব্ধি করব? যেদিন আপন অন্তরে নিজেই উপলব্ধি হবে যে যা কিছুকে, সংসার ও অনিত্য জড় সম্পদকে চির আপন ভেবেছিলাম, তাদেরকে পর করে করতে পেরেছি। আর যাকে মানে রাধাচরণকে আমি চিরপর ভেবেছিলাম, তাকে আপন করে নিতে পেরেছি। তবেই বুঝবো সেদিন থেকেই আমার ভজন শুরু হয়ে গেছে, সেদিন থেকেই মন শান্ত হয়ে গেছে। আর যতদিন সংসার ও অনিত্য বস্তু ভোগ লালসা থাকবে, ততদিন যতই জপ তপ সাধন ভজন করো না কেন, ভজনই হবে না। তবে এগুলো অভ্যাস করতে করতেই এই অনাসক্তি এসেই যাবে। গুরুজি, এই চঞ্চল মন স্থির হবে কি করে বলুন? ওই যে বললাম, অনিত্য বস্তুতে অনাসক্তি আর নিত্য প্রেমময়ী রাই চরণে আসক্তি বা রতি হলেই মন একেবারে শান্ত হয়ে যাবে। তাই তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আচ্ছা গুরুজি, এই মনের মধ্যে এত দুশ্চিন্তা, এ থেকে মুক্ত হব কি করে? কেমন ভাবে স্থির চিত্তে যুগল লীলা আস্বাদন করতে পারবো? গুরুজি বললেন তখন, পূর্ণিমার চাঁদ দেখেছ? ওই চাঁদের প্রতিচ্ছবি যখন জলে পড়ে, তখন দেখবে তরঙ্গায়িত জলে সেই চাঁদের প্রতিচ্ছবি ঠিক মতো দেখা যায় না। কিন্তু যখন ওই জল একেবারেই স্থির হয়, তখনই চাঁদের ছবিটা সুন্দরভাবে দেখা যায়। ঠিক তেমনি যখন তোমার চঞ্চল মন স্থির হবে, তখনই যুগল রূপ মাধুর্য তোমার মানসপটে ভেসে উঠবে। কিন্তু গুরুজি, এই সংসারের চিন্তায় মনকে স্থির করব কি করে? ও আচ্ছা, তখন গুরুজি বললেন, যতক্ষণ তুমি মালিক ততক্ষণই তোমার চিন্তা। অর্থাৎ যতদিন তুমি এই সংসারকে তোমার সংসার, তুমি মালিক বলে ভাববে, ততদিনই তোমার দুশ্চিন্তা যাবেই না।
আমার বাড়ি, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমাকে বাজার করতে হবে, আমার সমস্ত কিছু সামলাতে হবে, এই আমার ভাব আর আমাকেই সবকিছু করতে হবে, এই দুশ্চিন্তা মন থেকে না গেলে কখনোই মন শান্ত হবে না। যেই মাত্র মন থেকে রাধারানীকে মালিক করে দেবে, শ্রীকৃষ্ণের উপরে ভরসা ছেড়ে দেবে, দেখবে তুমি একেবারেই হালকা হয়ে গেছো। যখন তুমি ভাববে হ্যাঁ গৌর হরি, যা করবে তুমিই করবে, আমি কিছুই জানি না, সবই তুমি জানো, তোমার সংসার তুমি চালাও, আমি তোমার দাস হয়ে সংসারকে প্রতিপালন করব মাত্র, আমার সমস্ত কিছুই তোমার, আমি তোমার চরণে আমার সর্বস্ব দিয়ে দিলাম। দেখবে কোনো অবস্থাতেও তুমি উদ্বিগ্ন হবে না। আর উদ্বিগ্ন অশান্ত মনে কি করে ভজন হবে? তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাই তোমার মনে যেদিন এই ভাবের উদয় হবে, সেই দিন থেকেই তোমার অশান্ত মন একেবারেই শান্ত হবে, একেবারেই শান্ত হবে। গুরুজি, যখন জপে বসি তখন খারাপ চিন্তা আসে কি করে, আসলে কি করব? তখন গুরুজি বললেন, আসতে দাও, খারাপ চিন্তাগুলোকে আসতে দাও, কিন্তু জপ বন্ধ করো না। নদীর স্রোত দেখেছো? নদীর স্রোত দেখেছো তো? নদীতে প্রবাহ হতে থাকলে কতই না নোংরা ভেসে আসে, কিন্তু আবার নোংরাগুলো প্রবাহ ধারায় চলে গিয়ে স্বচ্ছ পরিষ্কার জল আসে। ঠিক তেমনি আমাদের মনে জপের প্রবাহ চলতে চলতে নোংরা কিছু আসতেই পারে, কিন্তু জপের প্রভাব চলতেই থাকলে সেই নোংরা বেশিক্ষণ স্থায়ী হয় না, ভেসে চলে যায়, আবার স্বচ্ছ পরিষ্কার মন হয়ে যায়। তুমি তখন ভাববে, হে কৃষ্ণ, আমি জানি খারাপ চিন্তাগুলো তো তুমি পাঠিয়েছো, আবার তুমি এইগুলোকে সরিয়ে নেবে। যে যত বেশি সংসারকে আপন করে নেবে, তার তত বেশি মন চঞ্চল হবে। আর যে যত বেশি নিজের সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করে দেবে, সে তত বেশি দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। আর এত জপ তপ সাধন ভজন পূজা অর্চন সব কিছুর উদ্দেশ্য হলো এই চঞ্চল মনকে স্থির করে একটু আমার রাধারানীর চরণে আসক্ত করা। জ্যোতিষশাস্ত্র মতে যে গৃহে নারী অবহেলিতা, অপমানিতা, লাঞ্ছিত ও পুরুষের দ্বারা নির্যাতিতা হয়, গৃহকর্তা তার স্ত্রীকে প্রহার করে, অকথ্য গালি দেয়, অপর পক্ষে সে সংসারে নারী অনাচারী, দুরাচারী, অধার্মিক, অত্যাধুনিকতা, অমধ্য কুমধ্য ভক্ষণকারী, সেই গৃহে কখনো লক্ষ্মী দেবী বাস করেন না। গৃহকর্তা সারাদিন আর্থিক ঋণের বোঝা বহন করে নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে পরিবার সর্বশান্ত হয়ে পড়ে। নারী নির্যাতিতা, গৃহে নিকুঞ্জ লক্ষ্মী রাধারানীও কখনো কৃপা দৃষ্টি প্রদান করে না। নারী অবমাননাকারী ভক্তেরও কখনো ভজন সাধন পূর্ণতা প্রাপ্তি হয় না। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তবে এভাবেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন এইভাবে আরো ভক্তি তত্ত্ব কথা আপনাদেরকে দিতে পারি। রাধে রাধে, জয় জয় শ্রী রাধা মদন গোপাল।